আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রদ্রিগো ডি পল কিংবা এমিলিয়ানো মার্টিনেস, মেসি ডি মারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনার নেতৃত্ব দেবে কে? গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে চান গার্দিওলা, বড় খবর দিলেন দলবদল বিশেষজ্ঞ ফ্রাজিবিও রোমানো। পরিবার নিয়ে মেসি সুয়ারেজের অবকাশ যাপনের ছবি ভাইরাল, ইনস্টাগ্রাম পোস্টে কি লিখেছেন সুয়ারেজ? বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস ত্রয়ীর সঙ্গে নিজের নামও যোগ করতে বলে বিপাকে রদ্রিগো। অবসরের পর রোনালদো হতে পারেন কোচ, CR7কে খোঁচা মেরে যে পরামর্শ দিলেন সাবেক সতীর্থ লুই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রদ্রিগো ডি পল কিংবা এমিলিয়ানো মার্টিনেস, মেসি ডি মারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনার নেতৃত্ব দেবে কে? একের পর এক সাফল্যের সোনালী সময় কাটছে আর্জেন্টাইন ফুটবলের। এবার তাদের কঠিন সময় পেরোতে হবে, দেখাতে হবে লিওনেল মেসি কিংবা আনহেল ডি মারিয়াদের ছাড়াই সাফল্য ধরে রাখার সামর্থ্য। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কলোনি। সেখানে যে ডি মারিয়া থাকবেন না সেটা আগেই নিশ্চিত ছিল, কারণ এবারের কোপা আমেরিকার শিরোপা জয়ের ম্যাচটাই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও স্কলোনি সহ আর্জেন্টাইন সতীর্থরা চেয়েছিলেন দেশের মাটিতে এক ম্যাচ খেলে তাদের বিদায় জানানোর, তবে তেমনটা ঘটছে না সেটা জানা গেল নতুন স্কোয়াডে ডি মারিয়া না থাকায়। এছাড়া দলের প্রধান তারকা ও অধিনায়ক লিওনেল মেসিও নেই। সাধারণত মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়তে দেখা গেছে ডি মারিয়ার হাতে। এখন দুই কিংবদন্তি তারকার অনুপস্থিতিতে কার হাতে উঠতে যাচ্ছে নেতৃত্বের ভার, সেই আলোচনা শুরু হয়েছে। সেই দৌড়ে আছেন রদ্রিগো ডি পল কিংবা এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা। নিজের সতীর্থ এবং সমর্থকদের কাছে বেশ শ্রদ্ধার পাত্র মার্টিনেজ। তার ব্যক্তিত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, তবে ডি পলের সম্ভাবনা কিছুটা বেশি। অন্য কেউ অধিনায়কত্বে থাকলেও সাধারণত রেফারির আশেপাশে কিংবা দলের পক্ষে কোনো দাবি নিয়ে ছুটতে দেখা যায় এই মিডফিল্ডারকে। তবে তাদের চেয়েও জাতীয় দলে অভিজ্ঞ ফুটবলার নিকোলাস তালিয়াফিকো। এর আগে তিনি জাতীয় দলে 4 বার নেতৃত্ব দিয়েছেন। 2018 সালে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে এবং 2018-19 সালে মেক্সিকোর বিপক্ষে 2 ম্যাচে। 2018 রাশিয়া বিশ্বকাপের পর থেকে এই মিডফিল্ডার আর্জেন্টিনায় প্রায় নিয়মিত মুখ। একই সময়ে প্রায় প্রতিটি ম্যাচেই ছিলেন ডি পল। এছাড়া নেতৃত্বের বিবেচনায় আছেন জার্মান পেজেয়া এবং নিকোলাস ওতামেন্দি। এর আগে ডিফেন্ডার ওতামেন্দি 4 ম্যাচে এবং পেজেয়া অধিনায়কত্ব করেছেন স্বদেশী ক্লাব রিভার প্লেটের হয়ে। ফলে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন 2 ম্যাচে আর্মব্যান্ড পড়ার বিবেচনায় আছেন এই দুজনও। গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে চান গার্দিওলা। ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে ইলকাই গুন্দোয়ান। একই দিকে বার্সায় তার নাম থাকা না থাকা নিয়ে আলোচনা, এবং অন্যদিকে জাতীয় দল থেকে অবসরের ঘোষণারও কথা শোনা যাচ্ছে তাকে নিয়ে। এর মধ্যে তাকে নিয়ে বড় খবর দিয়েছেন দলবদল বিশেষজ্ঞ ফ্রাজিবিও রোমানো। গুন্দোয়ানকে নাকি আবারও দলে ফেরাতে উদ্যোগ নিয়েছেন ম্যানচেস্টার সিটি। এমনকি তার ক্লাবে ফেরানোর ব্যাপারে কোচ পেপ গার্দিওলাও হ্যাঁ বলে দিয়েছেন। এই খবর সত্যি হলে সেটি এবারের দলবদলের বড় চমক হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, বার্সেলোনা চায় গুন্দোয়ানকে ক্লাব ছেড়ে যাক, সে যেতে প্রস্তুত এবং পেপ গার্দিওলা তাকে ফেরাতে চায়। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে প্রাথমিক কথাও শেষ হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সব চোখ গুন্দোয়ানের ওপর। রোমানোর দেওয়া তথ্য মতে গুন্দোয়ানের জন্য কাতার, সৌদি আরব এবং অন্য কিছুর ক্লাব থেকেও প্রস্তাব আছে। সে তালিকায় এবার যুক্ত হচ্ছে সিটির নামও। গুন্দোয়ানকে পাওয়ার জন্য একাধিক ক্লাব মরিয়া হয়ে মাঠে নামার কথাও জানা যায়। তুরস্কের ক্লাব ফেনেরাচোর কোচ জোসে মারিনিও নাকি যে কোনো মূল্যে গুন্দোয়ানকে দলে চান। পাশাপাশি আগ্রহের তালিকায় নাকি সৌদি আরবের ক্লাবও আছে। আর এর মধ্যে গুন্দোয়ানকে ফেরানোর ব্যাপারে গার্দিওলার আগ্রহ পুরো ঘটনায় নতুন চমক নিয়ে এসেছে। এখন শেষ পর্যন্ত গুন্দোয়ান কোথায় নিজের ভবিষ্যৎ খুঁজে নেবেন সেটাই দেখার বিষয়। পরিবার নিয়ে মেসি সুয়ারেজের অবকাশ যাপনের ছবি ভাইরাল। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্বের গল্পটা পুরনো। সেই বার্সেলোনায় খেলার সময় থেকে এই বন্ধুত্বের আবির্ভাব, এক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। সময়ের পরিক্রমায় এবছর ইন্টার মায়ামিতে আবার জুটি বেঁধেছেন মেসি সুয়ারেজ। ফলে দুই বন্ধু আবার একসঙ্গে খেলার ও উদযাপনের সুযোগ পাচ্ছে। পরিবার নিয়ে এবারও একসঙ্গে ছুটি কাটাতে গেছে মেসি সুয়ারেজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবকাশের বেশ কিছু ছবি পোস্ট করেছে সুয়ারেজ। সেখানে তার স্ত্রী বালবি এবং নিজের সন্তানদের পাশাপাশি মেসি ও তার স্ত্রী
আন্তোনেল্লা রকুজ্জেকেও দেখা যায়। একটি বিলাসবহুল প্রমোত্তরিতে ছুটি উদযাপনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে সুয়ারেজ লিখেছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণ মুহূর্ত উপভোগ করছি। অবশ্য ঠিক কোন সময়ে তারা একসঙ্গে ছুটিতে গিয়েছিলেন তা এখনও বলা হয়নি। সুয়ারেজ খেলার মধ্যে থাকলেও মেসির চোট নিয়ে বর্তমানে মাঠের বাইরে আছে। চোট কাটিয়ে মেসি কবে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। মেসিকে ছাড়া এরই মধ্যে লিগস কাপ থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি। 25 আগস্ট ভোরে MLS এর ম্যাচে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচেও মেসির ফেরা নিয়ে ইতিবাচক কোনো বার্তা পাওয়া যায়নি। সব মিলিয়ে মেসির মাঠে ফিরতে হয়তো আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস ত্রয়ীর সঙ্গে নিজের নামও যোগ করতে বলে বিপাকে রদ্রিগো। রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের স্মরণীয় অভিষেকের পর রিয়ালের আক্রমণ ভাগের ত্রিফলাও ফিরে এসেছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস এ নিয়ে ওঠা আক্রমণ ভাগের ত্রয়ীকে সংক্ষেপে বলা হয় বিএমভি। তবে বিএমভি ত্রয়ীতে নিজের নাম না থাকায় স্বাভাবিকভাবেই খুশি নন রিয়ালের আরেক ফরওয়ার্ড রদ্রিগো। ব্রাজিলের এই উইঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এক পোস্টে বিএমভির ত্রয়ীর সঙ্গে তার নামের প্রথম অক্ষর অর্থাৎ আর যুক্ত করতে বলেছেন। পরে বিপাকে পড়ে অবশ্য পোস্টটি মুছে ফেলেছেন। পরশু রাতে লা লিগায় মায়ার্কোর বিপক্ষে এমবাপ্পের অভিষেক ম্যাচে 1-1 ড্র নিয়ে ফিরতে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে হোয়াটসঅ্যাপ পোস্টে বিএমভির ত্রয়ীর মতোই নিজেদের স্বীকৃতি চান রদ্রিগো। তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, গত ম্যাচে আমরা যেমন ফল চেয়েছিলাম তেমনটা হয়নি। গত সপ্তাহে তারা বেলিংহাম, এমবাপ্পে ও ভিনির ত্রয়ী নিয়ে কথা বলেছিল, কিন্তু এখন তাদের সেই সংক্ষিপ্ত রূপ বিএমভি ত্রয়ীর সঙ্গে রদ্রিগোর আর যুক্ত করতে হবে। আমাদের আক্রমণ ভাগ চতুষ্টয়ের এবং দলের বাকিরাও আছেন। দলের প্রত্যেক সদস্যই ম্যাচের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হোয়াটসঅ্যাপ পোস্টে করার পর রদ্রিগো যে ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলেন তেমনটি পাননি, বরং ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক অনুসারী দাবি করেছেন রদ্রিগো নিজেদের জাহির করতে 3 সতীর্থকে খাটো করেছেন, কিন্তু দ্য অ্যাথলেটিকো জানিয়েছে রদ্রিগোর উদ্দেশ্য এমন ছিল না, বরং দলগত ঐক্যের প্রতি জোর দিয়েছেন। যেহেতু এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তাই তিনি পোস্টটি মুছে ফেলেছেন। অবসরের পর রোনালদো হতে পারেন কোচ, CR7কে খোঁচা মেরেই যেন এই পরামর্শ দিলেন সাবেক সতীর্থ লুই। বয়সটা 39 হলেও এখনও বুট জোড়া তুলে রাখার কোনো লক্ষণ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। অনেকেরই ধারণা 2026 সালের বিশ্বকাপও তার ভাবনায় আছে। তবে একদিন তো তাকে অবসর নিতেই হবে। তারপর তিনি কি করবেন এ নিয়ে তার ভক্তরাও কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল কিছুটা হলেও মিটল এবার। না, রোনালদো কিছু বলেননি। ম্যানচেস্টার ইউনাইটেড তার এক সময়ের সতীর্থ ফরাসি ফুটবলার লুই সাহা CR7কে অবসর পরবর্তী জীবন নিয়ে কি করা উচিত সেই পরামর্শ দিলেন। লুইসের মতে রোনালদো হতে পারেন একজন সফল কোচ। আমরা তার শক্তি ও আবেগ দেখেছি। আমি মনে করি যে সফল একজন কোচ হতে পারে সে, কারণ তার মধ্যে ডিয়াগো সিমিওনের ইচ্ছা এবং জিনেদিন জিদানের বিশ্বাসযোগ্যতা আছে। হোসে মারিনহো, কার্লো আনচেলত্তি ও স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি তার নিজস্ব যে জ্ঞান রয়েছে তা নিয়ে কোচিং পেশায় হাজির হলে সেটা হবে অন্যরকম এক পাগলামি। লুই যোগ করেছেন, এটা শুধু ফুটবলের ব্যাপার নয়, সে কিভাবে নিজেকে পরিচালনা করবেন এবং লক্ষ্য অর্জন করবেন সেটা নিয়ে সবাই তাকিয়ে থাকবেন। সে অনেক কিছুতে নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। সে একজন ম্যানেজার হতে পারে কিংবা একটি ক্লাব সভাপতি হতে পারে। সে যা অর্জন করেছে তা প্রশংসনীয়। সে এমন একজন মানুষ যে অন্য কারো মতো ভুল করেন, তবে তিনি কখনো কঠোর পরিশ্রম করা বন্ধ করেননি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রদ্রিগো, ডিপল কিংবা এমিলিয়ানো মার্টিনেস, মেসি, ডি মারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনার নেতৃত্ব দেবে কে? গুন্দোয়ানকে সিটিতে ফেরাতে চান গার্দিওলা, বড় খবর দিলেন দলবদল বিশেষজ্ঞ ফ্রাজিবিও রোমানো। পরিবার নিয়ে মেসি সুয়ারেজের অবকাশ যাপনের ছবি ভাইরাল, ইনস্টাগ্রাম পোস্টে কি লিখেছেন সুয়ারেজ? বেলিংহাম, এমবাপ্পে, ভিনিসিয়াস ত্রয়ীর সঙ্গে নিজের নামও যোগ করতে বলে বিপাকে রদ্রিগো। অবসরের পর রোনালদো হতে পারেন কোচ, CR7কে খোঁচা মেরে যে পরামর্শ দিলেন সাবেক সতীর্থ লুই। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।